যে খাবার দেখতে যত বেশি সুন্দর হয় সে খাবার খেতেও নাকি তত বেশি সুন্দর লাগে। তো আজকে বাটাবাটি ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে ফেললাম গাজরের হালুয়া। এখানে কিছু টিপস রয়েছে, মিস করবেন না, ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই, তবেই আপনারা কিন্তু খুব পারফেক্টভাবে গাজরের হালুয়া বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আজকে আমরা তৈরি করে ফেলি খুব সুন্দর এবং চটজলদি গাজরের হালুয়ার এই সুন্দর একটি রেসিপি, যা খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে চলে এসেছি আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে। খুব নতুন না, এটি খুব পরিচিত একটি সবজি। আমাদের শীতের মধ্যে এই সবজিটা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। গাজর কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে। তো প্রথমে আমি এখানে কিন্তু ঘি নিয়েছিলাম, শুধুমাত্র ঘি দিয়েই, এবং এখানে সামান্য পরিমাণে গরম মশলা নিয়েছিলাম এবং গ্রেট করে নিয়েছিলাম গাজরগুলো। সেই গাজরগুলোকে আমি খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। এখানে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে গাজরের যে একটা আলাদা একটা ফ্লেভার থাকে সে ফ্লেভারটা আর একটু বেশি বেড়ে যাবে। এতে করে গাজরের হালুয়াটা অনেক বেশি সুন্দর লাগবে। তো ঘি যতক্ষণে আমাদের এই গাজরকে ফ্লেভারফুল করছে ততক্ষণে আমরা আরেকটু কিছু জেনে ফেলি। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় খাবার কিন্তু খুব বেশি পছন্দ করতেন এবং তিনি ধীরে সুস্থে খাওয়া সুন্নত এবং স্বাস্থ্যসম্মত, তিনি সেভাবে কিন্তু খেতেন, যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুন্নতি খাবারটা। তাতে খাবার ভালো করে চিবানো হয়, মুখে লালা খাদ্যের সঙ্গে ভালোভাবে মিশিয়ে যেতে পারে এবং হজম সহজতর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে সুস্থে খেতেন, একসঙ্গে বেশি খাবার মুখে নিতেন না। আমি কিন্তু এখানে দুধ দিয়ে দিয়েছি এবং আমাদের খুব সুন্দরভাবে গাজরটা একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে। দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে গাজরের সাথে মিশে গেছে, কালারটা কিন্তু গাজরের কালার দুধে চলে এসেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে কিন্তু দুধের সাথে গাজরকে ফুলভাবে সিদ্ধ করে নেব। এখানে দুধটাও শুকিয়ে গিয়েছে এবং গাজরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। টিপসটা রয়েছে, যদি আপনারা এখানে দুধের সাথে চিনিটাও অ্যাড করে দেন, এতে করে গাজর কিন্তু সেদ্ধ হবে না। তাই আমাদেরকে গাজরটা সেদ্ধ করে নেওয়ার পরেই চিনিটা অ্যাড করতে হবে। এখানে চিনি দিয়ে দিলাম, চিনি যেভাবে মেল্ট হতে থাকবে ঠিক সেভাবেই কিন্তু গাজরের কালারটা আরেকটু সুন্দর হতে থাকবে। তো গাজরের কালার যত বেশি সুন্দর হবে দেখতেও তত বেশি সুন্দর হবে। বলে চোখে যেটা দেখতে বেশি ভালো লাগে খেতে সেটাই বেশি ভালো লাগে। আমরা কিন্তু দেখতে অভ্যস্ত ভালো জিনিস, সে কারণেই কিন্তু ভালোভাবে রান্না করাটাই আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই আমরা যে কোনো রান্নাকে মনের মতন করে যদি না রান্না করি এবং আকর্ষণীয়ভাবে যদি তুলে না ধরি, তাহলে কিন্তু আমাদেরকে ভালোই লাগে না। কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে। উপরে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারটা আর একটু বেশি বা বেস্ট হওয়ার জন্য। এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।